এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমাদের ডে 2 ইন আন্দামান। সো এখন আমরা যাচ্ছি রস আইল্যান্ডে। আর জীবনে প্রথমবার আমি স্নান টান না করে বেরিয়েছি। এত তাড়াহুড়া দিচ্ছিল, বাপরে বাপ। আমি ঠিক করে কানের দুল হাতে কিছু পরতে ভুলে গেছি। এখানে এসে কিনলাম, এই কানের দুলটা কিনলাম আর এইটাও কিনলাম। তো তোমাদের সাথে শেয়ার করব যে জায়গাটা কীরকম। এটা না একটা জেটি, এখানে আলাদা আলাদা জেটি আছে। হ্যাঁ, ওইখান থেকে এই জেটি থেকে আমাদেরকে উঠে যেতে হবে, একটা বোটে করে যেতে হবে রস আইল্যান্ড। রস আইল্যান্ডটা ছোটো বাট খুব সুন্দর। আমাকেও বললো তোমার ফটো খুব সুন্দর আসবে আর ভিডিওও খুব সুন্দর আসবে। তো সেই জন্য আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে গেছি। কিচ্ছু সাজতে পারিনি, জাস্ট স্কিন কেয়ার আর লিপস্টিক দিয়ে বেরিয়ে গেছি। যাই হোক, এখন যাচ্ছি আর প্রচণ্ড তাড়াহুড়া এরা আমাকে দিচ্ছে। তো চলো যাওয়া যাক। ওই যে ওই দিকে যে এইগুলো আছে, যে জাহাজ মানে শিপগুলো, ওইগুলোতে করে যেতে লাগবে। 5 মিনিটই যাওয়ার আছে, বেশি দূর না। মারাত্মক খেপে গেছে আমার উপরে, আমি নাকি খুব দেরি করছি, যেটা আমি একটুকু দেরি করি নাই। কিন্তু কি বক্তব্য ছাড়ছিলা বলো বলো। 9:30 জায়গায় 10টা যেতে হয়ে গেছে। এখন কি হবে? ব্লগ দিতে পারবো না। লাস্ট বোর্ড দুটা যদি মিস হলো, আজকে ব্লগ দিতে পারবো না। তার মানে কালকে যদি ব্লগ যাও, তুমি দুপুরে যাবা, না মানে সকালে স্কুবা ডাইভিং হবে না, সব হবে সব হবে সব হবে, কিছু মিস হবে না আমাদের কাছে, হবেই। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের যেটি আমরা পেলাম। আর একটা গল্প হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আসতে দেরি হয়নি, ওরা আমাদেরকে ভুলভাল বোট দিয়ে দিয়েছিল, যার জন্য একটুখানি কেওয়াস হয়ে গেছে। জানি না কী হবে এখন। আগে আমাদের 2টোর সময় আজকে হ্যাভলক যাওয়ার বোট আছে। আর এত হাওয়া, এখানে টুপিটা উড়ে যাচ্ছে বাইরে। রস আইল্যান্ড পৌঁছে গেছি ফাইনালি, অনেক খেসারতের পরে। গরমে পুরো মানে ঝলসে যাচ্ছি, এত গরম। হাওয়া আছে কিন্তু খুব গরম। আর দেখাচ্ছি তো, ওখানে যেই টুকটুক গাড়িগুলো ধরার জন্য টিকিট কাটতে হয়, তো সেই টিকিট কাটছিল উজ্জ্বল গিয়ে। আর আমি সেই ফাঁকে কুলফি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এই ভাইটার থেকে। আর তখনই গল্পে গল্পে জানতে পারি যে এই ভাইটা নাকি কৃষ্ণনগরের ছেলে। কত হরিণ, আমার দেখে এত ভালো লাগছে। আমি দেখাচ্ছি হরিণগুলো, কি সুন্দর। এই তো আমরা উঠেও গেছি টুকটুক গাড়িতে। আর আমি গিয়ে বসেছি পেছনে, মানে উল্টো দিক করে। হ্যাঁ, এবার ওখানে গাইড হলো টুকটুক যে চালাচ্ছিল সেই দাদাটাই। তো ওই দাদাটা আমাদেরকে এক্সপ্লেন করতে করতে নিয়ে যাচ্ছিল। এবার সে যদি বলে রাইটে তাকাও, তাহলে আমরা দেখছি লেফটে। আর উনি যদি বলে যে লেফটে তাকাও, আমরা দেখছি রাইটে। এই করে কতগুলো জায়গাকে মিস করে গেছি। তারপর অনেকক্ষণ করে বুঝতে পারলাম, ও আমরা তো উল্টো বসে আছি, আমাদেরকে তো উল্টোটা দেখতে হবে। তো যাই হোক, তারপরে আমরা ওখানে সমস্তটা দেখতে দেখতে ঘুরি, জায়গাগুলো এক্সপ্লোর করি। বেসিক্যালি এটা ছিল তখনকার সময়ের রাজধানী, আর প্যারিস বলা হতো আন্দামানের রস আইল্যান্ডকে। তো খুবই সুন্দর আর খুব একটা হেরিটেজ দেখেই মনে হচ্ছিল সমস্ত কিছু।
यह आइलैंड का हाईएस्ट पॉइंट है, तो सी लेवल से 200 फीट हाइट है। यहाँ पर टाइमिंग मिलेगा 15-20 मिनट। यहाँ से नीचे लाइट हाउस में पॉइंट है, आप किसी ने आराम से देख के आ सकते फोटोग्राफी करके। और रिटर्न टाइम मतलब कोई भी गाड़ी में रिटर्न हो सकता है। तो गाड़ी का टिकट रखना, टिकट वो लड़का को। তো এতটা রাস্তা আসার পরে টুকটুক গাড়ি করে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তোমরা এখন হেঁটে যেতে হবে এখান থেকে, আর সিঁড়ি ভেঙে যেতে লাগবে। নিচের দিকে ছিল লাইট হাউসটা। তো আমরা সুন্দর হাঁটতে হাঁটতে গেছি রাস্তা দিয়ে। সাইডের হরিণগুলো এত কিউট ছিল। নামার সময় তো কোনো অসুবিধা হয়নি, সুন্দর নেমে গেছি, কিন্তু আসার সময় খুব গরম লাগছিল আর খুব হাঁপিয়ে গেছিলাম আমরা। ও ওটা হচ্ছে লাইট হাউস। কেমন লাগতেছে? হ্যাঁ মারাত্মক। আমি কিছু দেখতেই পাচ্ছি না চশমায়, কি যে চারিদিকে কত ওয়াও না। এইটা হলো লাইট হাউসটা। আরেকটা জায়গায় এসেছি, এখানে লাইট হাউসের সামনে। এখানে আমরা ফটো তুলতে এসেছি বেসিক্যালি। দেখাচ্ছি, দারুণ দারুণ, মানে এক্সপ্লেন করতে পারবো না। আমি জানি ক্যামেরা এটা জাস্টিস করতে পারে না। তোমরা যদি পারো একবার আন্দামান এসে ঘুরে যেও। তারপর আমাদের ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা আবার সিঁড়ি ভেঙে উপরে উঠে আসি, আর তারপরে আবার যথারীতি টুকটুক আমাদের দাঁড়িয়েই ছিল, ওটাতে করে আবার ওই জেটির সামনে ফিরে যাই। একটা বাংলো টাইপের ব্রিটিশ পিরিয়ডে। আর এই যে ওদের সুইমিং পুলও ছিল এখানে, এই রস আইল্যান্ডে। দেখাচ্ছি। ও আচ্ছা, সুইমিং পুলটা আগে নাকি বাঁধানো ছিল না, এটা পরে বাঁধানো হয়েছে। যদিও এটার তো কোনো ইউজ তো এখানে নেই, এগুলো তো খালি এখন শোপিস করে রাখা। আর ওইদিকে সমুদ্রটা খুব সুন্দর, দেখার মতো। পাওয়ার হাউস, ওই দিকের সুইমিং পুলটা আমি দেখালাম, এটা আর একটা কিছু ছিল। হ্যাঁ, আর এই জায়গাটাতে ছিল ওদের বেকারি। মানে পুরো একটা বলে না, হ্যাঁ, রস আইল্যান্ডকে আন্দামানের প্যারিস বলা হয়। ব্রিটিশ ক্যাপিটাল না? রস আইল্যান্ড আন্দামান নিকোবরের ক্যাপিটাল ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও পরে নেতাজি আসে। হ্যাঁ, ফেরার টাইম হয়ে গেছে আমাদের। 11:45-এ ছিল ফেরার জেটিটা, এখন 11:46 হয়ে গেছে। ওটা ফোন করছি, আমরা একটু রাশে দৌড়াচ্ছি ওখানে। কি অবস্থা! আমরা না ওখান থেকে চলে এসেছি রস আইল্যান্ড থেকে, একদম মানে রকেটের বেগে ফটাফট। যে ড্রেসটা খালি চেঞ্জ করে আমাদের জিনিসপত্র গুছিয়ে এখন আমরা বেরোচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে। আর আমাদের 2টোর সময় ইসে আছে, শিপ 2টোর সময়, মানে জেটি বলে এখানে, ওগুলো জেটি না, জেটি আছে 2টোর সময়। এখন অলরেডি 1টা বাজে, আমরা প্রচণ্ড মানে রাশে আছি। 1:20-র মধ্যে যদি ওখানে না ঢুকি তাহলে আমাদেরকে আর নিবে না, যেটি ছেড়ে চলে যাবে। তাহলে আবার আরেক গল্প হয়ে যাবে জীবনে। তো এই জন্য এখন দৌড়াদৌড়ি করতে করতে এই তল্পাতল্পি নিয়ে আমরা এখন বেরোচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। First time, our first date, you're so fine, I'm so late, you sip wine, I drink straight, don't waste time to my place, I feel my heart erase, so catch me. সো ফাইনালি অনেক দৌড়াদৌড়ির পর আমরা আমাদের শিপটাতে উঠতে পেরেছিলাম খুব ভালো মতো। অ্যান্ড আমরা এত সুন্দর সিটটাও পেয়েছিলাম, এত ভাল লাগছিল উঠে, এত সুন্দর জার্নিটা ওই টাইমটা এনজয় করেছি না, কি বলবো। সো তারপরে যাওয়ার সময়ই কি হয়েছিল, খিদে পেয়ে গেছিলো আমাদের। তো যার জন্য আমরা একটা কাপ কেক, একটা কোল্ড কফি আর একটু বিস্কুট কিনে নিয়েছিলাম ওইখান থেকেই, ওই যে অনন্ত না।
that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night, the streets so black. So I'm falling fast, don't remember life. আমাদের খুব খিদে পেয়ে গেছে, হ্যাঁ কিছু খাইনি, লাঞ্চ করা হয়নি ভালো মতো, একটু মাফিন কোল্ড কফি খেলাম। এবার প্র্যাকটিস হ্যাভলক পৌঁছে গেছি, তাকাতে পারছি না, এত রোদ থেকে সানগ্লাসটা নিতে হবে। যাই হোক আমরা পৌঁছে গেছি হ্যাভলক, আর আমাদের ফেরিটা দেখাই। রয়্যাল ক্যানন বলে একটা হোটেল মানে রেসিডেন্সি থাকার জায়গা আর কি, ওখানে আসছি। এবার আসার পরে শুনতে পাচ্ছি যে আমাদের নাকি বুকিং নাই, আমাদের রুম নাই, এখানে ফুল, অথচ আমরা আগের থেকে বুক করেই আসছি। আর এটা এত সুন্দর, মানে একদম বিচের সাথে হোটেলটা, এই যে পেছনে যে দেখা যাচ্ছে রুমগুলো, এই জায়গাটা, হ্যাঁ আমি আমাদের সাথে একটু দেখাই, জায়গাটা খুব সুন্দর লাগলো আমার। ভগবান করে এই জায়গাটা যাতে আমরা পেয়ে যাই, একদম সমুদ্রের পাশে, এত সুন্দর জায়গাটা, সেটা এখন চলে যাচ্ছে, মনটা খারাপ হচ্ছে আমার। আমাদের আর ওখানে হলো না, তার থেকেও ভালো আমরা একটা জায়গায় চলে এসেছি, ভালোই হয়েছে, এখানে বেশ ভালো মনে হচ্ছে। যাই ভেতরে দেখি কিরকম। তো আমরা আমাদের লাগেজ রেখেই কোনো রকমে বেরিয়ে গেছিলাম রাধানগর বিচের উদ্দেশ্যে সানসেট দেখার জন্য। আর 4:45-এ ওখানে সানসেট হয়ে যায়, আমাদের হাতে ছিল 10 মিনিট শুধু, মানে উড়ে উড়ে যাওয়া হয়েছে রাধানগর বিচে। ওকে, তো আমরা লাস্ট মুহূর্তে একটু রাধানগর বিচে এসেছি একটু, কিন্তু এখনই উঠিয়ে দিচ্ছে, তো 5টা বেজে গেছে। আমরা সানসেটটা দেখতে এসেছিলাম, চাঁদও উঠে গেছে, তো সানসেটটা দেখতে এসেছিলাম, সানসেটটা তো দেখতে পারলাম না সেইভাবে, কালকে আবার আসবো, আর কালকে আমরা স্নানও করবো সমুদ্রে, এই আর কি। তো কিছুক্ষণ আমরা ওখানে রাধানগর বিচে টাইম স্পেন্ড করে হোটেলে চলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যাই, কারণ ওখানে খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়। তো আজকের আমার এই ব্লগটা ব্যাস এতটুকুই থাকলো। আশা করব তোমাদের আমার ব্লগ থেকে কিছু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে, যেটা আবার আন্দামান ডে 3 ব্লগ আসবে। সো স্টে টিউনড।